সূরা নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি তাহাদেরকে দেখো নাই, যাহারা দাবি করে যে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে তাহারা বিশ্বাস করে, অথচ তাহারা তাগীদের কাছে বিচার প্রার্থী হইতে চায়, যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাহাদেরকে নির্দেশ দেওয়া হইয়াছে এবং শয়তান তাহাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করিতে চায়। তাহাদেরকে যখন বলা হয়, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে এবং রসুলের দিকে আসো, তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারে ফিরাইয়া লইতে দেখিবে। তাহাদের কৃতকর্মের জন্য যখন তাহাদের কোনো মুসিবত হইবে তখন তাহাদের কি অবস্থা হইবে। অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া তোমার নিকট আসিয়া বলিবে, আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছুই চাই নাই। ইহারাই তাহারা, যাহাদের অন্তরে কি আছে আল্লাহ তাহা জানেন। সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো, তাহাদেরকে সদুপদেশ দাও এবং তাহাদেরকে তাহাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলো। রসুল এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে তখন তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিলে এবং রসুলও তাহাদের জন্য ক্ষমা চাহিলে, তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাইবে। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তাহারা মুমিন হইবে না যতক্ষণ পর্যন্ত তাহারা তাহাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারভার তোমার ওপর অর্পণ না করে। অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাহাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে উহা মানিয়া না নেয়। যদি তাহাদেরকে আদেশ দিতাম, তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা আপন গৃহ ত্যাগ করো, তবে তাহাদের অল্প সংখ্যকই ইহা করিত। যাহা করিতে তাহাদেরকে উপদেশ দেওয়া হইয়াছিল তাহারা তাহা করিলে তাহাদের ভালো হইত এবং চিত্ত স্থিরতায় তাহারা দৃঢ়তর হইত, এবং তখন আমি আমার নিকট হইতে তাহাদেরকে নিশ্চয় মহাপুরস্কার প্রদান করিতাম এবং তাহাদেরকে নিশ্চয় সরল পথে পরিচালিত করিতাম। আর কেহ আল্লাহ এবং রসুলের আনুগত্য করিলে সে নবী সত্যনিষ্ঠ সহিত ও সৎকর্মপরায়ণ, যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন, তাহাদের সঙ্গী হইবে এবং তাহারা কত উত্তম সঙ্গী। ইহা আল্লাহর অনুগ্রহ, সর্বজ্ঞ হিসাবে আল্লাহই যথেষ্ট।